নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমে জানিয়ে দেব ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের নেতাকে খুন, আটক 2। এদিকে নির্বাচন বন্ধ করতে বিএনপি লাশ ফেলার রাজনীতি করতে চায় ওবায়দুল কাদের। অবশেষে জানিয়ে দেব বায়ু দূষণ রোধে নির্বাচনে প্লাস্টিক না পোড়ানোর আহ্বান। তো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের নেতাকে খুন, আটক 2। কুমিল্লার তিতাস উপজেলার ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জোরে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে কুমিল্লায় জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান সাংবাদিক সম্মেলনে কথা জানান। এর আগে এ ঘটনায় ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। নিহত মোস্তফা কামাল তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল হাসানের ছেলে। পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গত 18 ডিসেম্বর বিকেলের গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় মোস্তফা কামালকে। ঘটনার পরদিন 19 ডিসেম্বর নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে তিতাস থানায় হত্যা মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশ মামলা তদন্ত শুরু করেন। নিহত মোস্তফা কামাল ও মামলার 3 আসামি সাইদুল, নাজিমউদ্দিন, মাইনউদ্দিন একই গ্রামের বাসিন্দা। তারা আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা আছে। কিছুদিন আগে ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে মোস্তফা কামালের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারামারি হয়। এর জোরে সাইদুল, নাজিম ও মাইনউদ্দিন মোস্তফা কামালের ওপর ক্ষুব্ধ ছিলেন। নারান্দিয়া ইউনিয়নের নাইচর এলাকার হরন মিয়ার চায়ের দোকানের সামনে তাস খেলার সময় সাইদুল ও নাজিমউদ্দিন মিলে মোস্তফা কামালের ঘাড়ে, মাথায় ও কপালে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান। পরে 30 ডিসেম্বর রাতে জেলা গোয়েন্দা পুলিশ আসামি নাজিমউদ্দিন ও রুমন ব্যাপারী সুমনকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মোহাম্মদ নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া। নির্বাচন বন্ধ করতে বিএনপি লাশ ফেলার রাজনীতি করতে চায় ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সকল আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে ও লাশ ফেলার রাজনীতি করতে চায়। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে 75-এ খুন করেছে জিয়া মোস্তাক। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে তারা। তারেক জিয়া, খালেদা জিয়া 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে, যেখানে আইভি রহমান সহ 23 প্রাণ ঝরে গেছে। আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, এদেরকে প্রতিরোধ করতে হবে। ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকার নেয়াখালী 5 আসনে কবিরহাট উপজেলার চপরাশি হাট বাজারের পথসভায় এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামী নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটার প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ 71 সালকে ভয় পায়নি, এবারও যত বাধা আসুক ভয় পাবে না। ওবায়দুল কাদের বলেন, বিদেশি শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব, কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেব না। ফিলিস্তিনের গাজা ইসরায়েলে যা করেছে, আজকে বাংলাদেশের বিএনপি তাই করছে। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারণ নেই। আমরা অস্ত্রবাজি করি না, আমাদের অস্ত্র জনগণ। আওয়ামীদের সরকার গঠন করলে দেশের উন্নয়নে কী করা হবে তার নেত্রী ইস্তেহার বলে দিয়েছেন। বিএনপি লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে, এখন লিফলেট বিতরণের আন্দোলন করে বিএনপির কোমর হাঁটু ভেঙে গেছে, আর দাঁড়াতে পারবে না। এবার ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বিরোধী অতৎপরতার জবাব দিতে 7 জানুয়ারি দলে দলে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওবাদুদ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি ইব্রাহিম এবং পৌরসভার মেয়র জাহিরুল হক রায়হান। বায়ু দূষণ রোধে নির্বাচনের প্লাস্টিক না পোড়ানোর আহ্বান। প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিক ক্যান্সার সহ বিভিন্ন রোগ সৃষ্টি করে, তাই প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা জরুরি। এই ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। বায়ু দূষণ রোধে নির্বাচনের প্লাস্টিক না পোড়ানোর জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। পরিবেশ অধিদপ্তর কর্তৃক আজ ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচেস টুওয়ার্ড সাস্টেইনেবল প্লাস্টিক ইউজ অ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে সামুদ্রিক পরিবেশ সহ প্লাস্টিক দূষণের উপর একটি আন্তর্জাতিক আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি তৈরি করার জন্য ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েটিং কমিটির 3য় বৈঠকের পর্যালোচনার উপর আয়োজিত সেমিনারে এই আহ্বান জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ কর্মশালায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর জাকিউজ্জামান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
মহাপরিচালক কাজী আবু তাহের, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল ওয়াহুদ চৌধুরী, বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তাবকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম খান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মূল প্রেজেন্টেশনে বলা হয়, নিম্নধারার দেশগুলোর ক্রমাগত সংলগ্ন সামুদ্রিক পরিবেশ দূষণের মাধ্যমে উচ্চ মূল্য পরিশোধ করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ প্রস্তাব করেছে যে নিম্নধারার উন্নয়নশীল দেশগুলো সংজ্ঞা অন্তর্ভুক্ত করার এবং আসন্ন আন্তর্জাতিকভাবে আইনগতভাবে বাধ্যতামূলক প্লাস্টিক চুক্তির পাঠ্যের সাথে সংযুক্তিতে নিম্নধারার দেশগুলোর একটি বিস্তৃত তালিকা যুক্ত করার জন্য বাংলাদেশ নিম্নধারার উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি নিবেদিত তহবিল প্রবাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য নিম্নধারার উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি উল্লেখযোগ্য ছাড়ের সময়কালেও পরামর্শ দিয়েছে। এছাড়া দূষণকারী বেতন নীতি, ইপিআর প্রক্রিয়া ইত্যাদি ব্যবহার করে সমস্ত সাবসিডিয়ারি সংস্থায় নিম্নধারার দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং অনুশীলন আপস্ট্রিম দেশগুলো থেকে আর্থিক সহায়তা নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়েছে। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।